হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা দেখি নিয়ানবি এখানে সুসাকে মর্নিং কিস করতে চাইছিল, বাট সে তাকে আটকে দেয় এটা বলে যে আমি এখনো ব্রাশও করিনি। নিয়ানবি বলে ওকে চলো আমি এটাতে তোমার হেল্প করছি। আফটার দ্যাট আমরা তাদেরকে একসাথে ব্রাশ করতে দেখি। তারা এখানে অনেক বেশি রোমান্টিক লাগছিল অ্যান্ড তাদেরকে একসাথে অনেক বেশি রোমান্টিক লাগছিল। নেক্সট সিনে আমরা দেখি সুসাকে জেং কল করে। সুসা বলে আচ্ছা আমি এক্ষুনি তোমার কাছে আছি। যখন নিয়ানবি এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে বললো ডায়মন্ড কোয়ালিটি একটু লো আছে, বাট আমি তো কোনো খামতি রাখিনি, আমি তার কাছে কি এই ইস্যুটি হ্যান্ডেল করছি। নিয়ানবি বলে ওকে চলো আমিও তোমার সাথে যাচ্ছি। সুসা বলে না তার কোনো দরকার নেই, কারণ এটা ছোট একটা প্রবলেম আমি নিজে একাই হ্যান্ডেল করতে পারবো, শুধুমাত্র তুমি বাসায় থেকে আমার আসার অপেক্ষা করো। যাওয়ার আগে নিয়ানবি তাকে হাগ করে কমফর্ট করার জন্য। নেক্সট সিনে আমরা সুসাকে জিঙ্গের সাথে দেখি সেক্রেটারি জানায় যে আমাদেরকে খুব তাড়াতাড়ি সাপ্লাইয়ের সাথে কন্ট্রাক্ট করতে হবে, কারণ এটা ওই ডায়মন্ড কোয়ালিটি নয় যেটা আমরা অর্ডার করেছিলাম। জিং তাকে বলে আমার মনে হয় অন্যান্য দিকে নজর না দিয়ে তোমার কাজে ফোকাস করা দরকার। সুসা বলে হ্যাঁ আমি জানি, আর এমনিতেও তুমি চিন্তা করো না, এই প্রবলেমটিকে আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো, কারণ হতে পারে যারা এটা সাপ্লাই করেছিল তাদের দ্বারা কিছু ভুল হয়েছে। জিং বলে হ্যাঁ আমি জানি, আর এমনিতেও যতক্ষণ আমরা একসাথে আছি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যা শুনে সুসার অনেক ভালো লাগে অ্যান্ড সে ভাবে জিং সবসময় আমার হেল্প করার জন্য রেডি থাকে। অন্যদিকে আমরা বাসায় নিয়ানবিকে দেখি যে নিউজ দেখছিল। নিউজে বলছিল যে মলে কি কারণে আগুন লেগেছিল তার ইনভেস্টিগেশন এখনো চলছে, খুব তাড়াতাড়ি আপনারাও এটা জানতে পারবেন। যখন কি নিয়ানবি ভাবছিল তার কাছে আননোন নাম্বারে মেসেজ এসেছিল যেটাতে লেখা ছিল তুমি যদি এটা জানতে চাও তোমার উপর কে অ্যাটাক করেছিল তাহলে এখানে এসে দেখা করো। নিয়ানবি ভালো করে বুঝে গিয়েছিল যে আগুন লাগাটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কেউ জেনে বুঝে এটা করেছিল আমাকে আবারও মারার জন্য। বাট তুমি যে কেউ হোক না কেন আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে জিংকে বলছিল আমি আমার স্টাফদের কিছু ভালো কোয়ালিটির ডায়মন্ড আলাদা করতে বলেছি, এভাবে আমাদের হানি লাভের ফার্স্ট সিরিজের কাজ হয়ে যাবে। যা শুনে জিংও তাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড সে বলে ওকে আমি প্রোডাক্টের ফাইল নিয়ে আসছি, এটা বলে সে চলেই যাচ্ছিল। বাট তখনই সে পিছনে ঘুরিয়ে তাকায় অ্যান্ড ভাবে সুসা আমাকে মাফ করে দিও, আসলে ধোকা তো তুমি আমাকে দিয়েছো, সব সময় আমি তোমার হেল্প করি, বাট শেষমেশ ভালোবাসলে তুমি নিয়ানবিকে, এটা বলে সে স্টোরের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা নিয়ানবিকে দেখি সেভাবে অনেক দেরি হয়ে গেল, বাট সুসা এখনো ফিরে এলো না। এতক্ষণে তো তার কাজ হয়ে যাওয়ার কথা ছিল, আর সাথে সাথেই সে ওই ডায়মন্ড অ্যান্ড প্রজেক্টের ফাইলসের ডকুমেন্টস মাগিয়ে নেয়। আর যা চেক করার পর সে ভাবে এটাতে তো কোনো প্রবলেমই নেই, তাহলে প্রবলেম কোথায় আসছে। অন্যদিকে সুসা যখন বুঝতে পারে যে দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর সে এটা ভেবে সেখানে শান্ত হয়ে বসে যায় যে জিং আসছে, হয়তো আমাকে এখান থেকে ঠিক বের করে নেবে। আর তখনই লাইট চলে যায় অ্যান্ড সেখান থেকে কিছু বক্স পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড ভাবে এটা কিসের আওয়াজ, কোনো ভূত টুত নেই তো। তারপর সে নিজেকে বোঝায় যে বাস্তবে ভূত বলে কিছুই হয় না, তাই সুসা তোর ভয় পাওয়ার কিছুই নেই। যখন কি জিং এই সমস্ত সিন সিসিটিভির ক্যামেরার দ্বারা দেখছিল অ্যান্ড সে ভাবছিল সুসা আজ তুমি বুঝতে পারবে যখন তুমি মুশকিলে থাকো তোমাকে বাঁচানোর জন্য কে যায়, কে তোমাকে প্রোটেক্ট করে। তার মানে সে ইচ্ছে করে এই সমস্ত সিন ক্রিয়েট করেছে যাতে সে সুসাকে বাঁচাতে যায়, আর এভাবে সুসার মনে তার জন্য জায়গা হয়ে যায়। তারপর সে অনেক আনন্দের সাথে উঠে নিজের জ্যাকেট পরে সুসাকে বাঁচাতে যাচ্ছিল। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই সে দেখে কেউ দরজা খোলে, আর আমরা দেখি তা আর কেউ নয় নিয়ানবি ছিল। হঠাৎই নিয়ানবিকে সামনে দেখে সুসা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। নিয়ানবিও তার দিকে দৌড়ে যায়। সুসা তো খুশি ছিল, বাট জিং যখন এই সব কিছু সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখে সে বলে নিয়ানবি তুমি আবারও চলে এলে, অ্যান্ড সে অনেক বেশি রেগে গিয়েছিল, বাট সে কী বা করতে পারতো। এরপর আমাদেরকে নেক্সট মর্নিংয়ে সিন দেখানো হয় যখন সুসা জিংকে কল করে বলছিল আমি হানি লাভের ফার্স্ট সিরিজ তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। সে বলে হ্যাঁ আমি হ্যান্ডেল করে নেব। আমি কি জানতে পারি এর আগের জন্য তুমি কি ওই ডায়মন্ডগুলি অর্ডার করেছো যা নিয়ানবি তোমাকে সাজেস্ট করেছে? সুসা বলে হ্যাঁ, কারণ তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আর এমনিতেও আমরা এখন একে অপরকে ডেট করছি, তাই তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে সামলে নেব। যা শুনে জিংয়ের রাগ তো অনেক বেশি হয়, বাট তাও সে তাকে কংগ্রাচুলেশন বলে দেয়। কল কাটার সাথে সাথে সে তার ফোনকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার অনেক বেশি রাগ হচ্ছিল এটা ভেবে যে এখন আমি কি করব তার দুজনকে আলাদা করার জন্য। আর এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।